সেই বয়সে সেই সময় যা হয় আর কি। আমাদের একে অপরকে ভালো লাগতো, দুজন দুজনকে পছন্দ করতাম, কিন্তু বলা হয়ে ওঠেনি কোনোদিন। তারপর তো আমরা পাকাপাকি ভাবে নিউ ইয়র্ক চলে গেলাম, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এর অনেক বছর পর ব্যবসার কাজের জন্য আমি মাঝে মাঝে কলকাতায় আসতাম। তখনই আবার দেখা হলো দেবিকার সাথে। দেবিকাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না, তার উপর ওর বাবা অসুস্থ ছিলেন, মানে খুবই খারাপ অবস্থায় ছিলেন। বন্ধুত্বের সুবাদে আমি ওর পাশে গিয়ে দাঁড়াই, মানে একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুকে সাহায্য করে সেই রকম আর কি। সেরকম ভাবেই আমাদের পুরনো বন্ধুত্বটা আবার নতুন করে রিভাইভ করলো। এর মধ্যেই দেবিকার বাবা হঠাৎ করে মারা গেলেন। দেবিকা তখন সম্পূর্ণ একা। একমাত্র আমি ওর ভরসার জায়গা ছিলাম, একমাত্র আমি। সেই কঠিন সময় ক্ষণিকের দুর্বলতায় আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। সেই সম্পর্কের ফলে দেবিকা প্রেগনেন্ট হয়ে পড়ে। ওই কলঙ্কের হাত থেকে বাঁচাবার জন্য আমি মন্দিরে গিয়ে দেবিকাকে বিয়ে করি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।